নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বলছি। আজকে দেখাবো ডিমের ঝোল। প্রথমেই আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তারপরে দুটো পেঁয়াজ কেটে রেখেছি, মশলা করে রেখেছি, আদা, জিরে, হলুদ, লঙ্কা, রসুন দুকোয়া দিয়ে মশলাটা করে রেখেছি। আর ডিমগুলো সেদ্ধ করে রেখেছি। দেখুন বন্ধুরা, ডিমগুলো সেদ্ধ করলে কড়াটা কেমন একটু কালো হয়ে যায়। যাক, সেসব কথা, চলে আসি মেন রান্নায়। প্রথমে একটু তেল দিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। দেখবেন বন্ধুরা, আলুগুলো একটু আগে ভেজে নিলে তরকারির স্বাদটা ভালো হয়। আলুগুলো ওদিকে ভাজছি, আর এদিকে ডিমগুলো সেদ্ধ করা ছিল, ওগুলো একটু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর ওদিকে আলুটা ভাজা করছি। দেখুন বন্ধুরা, ডিমগুলো খোলা ছাড়ানো হয়ে গেছে। এরপর খুন্তির ডগা করে একটু করে কেটে নিতে হবে। আর এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। হঠাৎ কেউ এসে গেল বা কোথা থেকে এলেন, কি রান্না করব, এই রান্নাটা সহজেই হয়ে যায়। আলুগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি, যাতে আলুর মধ্যে দিয়ে তেলটা না ওঠে। আলুগুলো সব তোলা হয়ে গেল। এরপর আবারও ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তারপর দুটো তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলটা একটু গরম হতে দিলাম। যখন দেখব তেলটা দিয়ে একটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, কেটে রাখা পেঁয়াজগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব পেঁয়াজটাই দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর ভালো করে পেঁয়াজটা নাড়াঘাটা করতে হবে, যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়। বেশি যে তেল লাগবে তাও নেই, অল্প তেল দিয়ে এই তরকারিটা করা যায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর উপর মশলাটা ঢেলে দিলাম। মশলাটা দিয়ে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। যত মশলাটা কষবেন তত দেখবেন তরকারির স্বাদটাও ভালো হয়। দেখুন বন্ধুরা, ভালো করে পেঁয়াজটার সঙ্গে মশলাটা কষছি। এরপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তার উপর নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে মশলাটা কষছি। দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর কষা হচ্ছে। ভালো করে মশলাটা কষে নিতে হবে। দেখুন অনেকটা কষা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী চিনি। আবারও একটু নেড়ে নিলাম। তারপর ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে আলুর সঙ্গে মশলাটা কষে নিলাম। যখনই দেখলাম তেল ছেড়ে ছেড়ে গেছে, তখন একটু উষ্ণ গরম জল দিলেও ভালো, না হলে ঠান্ডা জল দিয়ে দিলাম। আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি, ঠান্ডা জলটা দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝোলের কালারটা হয়েছে, বেশ দেখতেও সুন্দর লাগছে। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5-7 পরে ঢাকাটা খুলে দিলাম। খুলে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। অনেকে আবার ডিমগুলোকে ভেজে নেয়, আমাদের যেহেতু ডিমগুলো কেউ ভাজা খেতে পছন্দ করে না বলে আমরা এমনিই রেখেছিলাম। ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো ঝোলের সঙ্গে আবারও একটু ভালো করে নেড়ে নিলাম, যাতে ডিমের ভেতর ঝাল মশলাটা একটু ঢোকে। তৈরি হয়ে গেল আমার ডিমের ঝোল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।